দুর্গাপুর ব্যারাজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। শুক্রবার সকালে দুর্গাপুর ব্যারাজে সংস্কার হওয়ার রাস্তা পরিদর্শন করতে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। তখনই তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দুর্গাপুর ব্যারাজের লক গেট মেরামতির জন্য 2015 সাল থেকে কেন্দ্রের কাছে কোনো সহযোগিতা পায়নি। আর 12 বছর ধরে ড্যামগুলি ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে। দুর্গাপুর ব্যারাজেও দীর্ঘদিন ধরে পলি উত্তোলন না হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা কমছে। সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলশক্তি মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন, কিন্তু ওরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনো সহযোগিতা না করে রাজ্যকে বঞ্চিত করছে। দুর্গাপুর ব্যারাজের রাস্তা সংস্কার নিয়ে তিনি বলেন, সময় রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে। বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল, এখনো ব্যারাজের রাস্তায় রাবার সিল লাগানো বাকি রয়েছে। হায়দ্রাবাদ থেকে এনে সেগুলি লাগানো হবে। 1.5 মাস ধরে রাস্তার কাজ হওয়ার জন্য বন্ধ ছিল জল ছাড়া। ময়দান পঞ্চায়েত এবং দুর্গাপুর ব্যারাজের জলে লেভেল স্বাভাবিক করার জন্য অল্প অল্প জল ছাড়া হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জল দামোদরে নামছে। তেলুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানায় সেই আবেদন করা হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা এবং সেচ দপ্তরের আধিকারিকরা নজর রাখছে। সেচ দপ্তরের সচিব মনীষ জৈন নিজের নজর রাখছেন। আজ 41,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, কোনো মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য তৎপর রাজ্য প্রশাসন। পুরনো সেতুর পাশে নতুন সেতু করার আবেদন দেওয়া হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপরেই উত্তর জানানো হবে। এদিন মন্ত্রীর সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার জেলা শাসক ও কালেক্টর সিয়াদেন, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পান্নাবালা মেস, বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় প্রমুখ। না না অবশ্যই দরকার। এদিকটা কম থাকবে না, হ্যাঁ এদিকটা কম থাকছে। সেন্ট্রাল গেটগুলো দিয়ে ছাড়ি আগে আমরা, যত জল বাড়ে আমরা সাইডের দিকে যাই। দেখো জল জমছে দেখছো? হ্যাঁ স্যার এগুলো ড্রেনেজ পাম্প বাড়াবো স্যার এগুলো এই যেখানে যেখানে লোকেট করেছি আমরা। চালু করো কারো কথা শুনে না। আর আমরা সবে থেকে লড়াই করছি, তেলুঘাটে আমাদের শেয়ার বেড়ে না। মুখ্যমন্ত্রী কতবার বলেছে আমরা আবার মিটিং করলাম। তারপরে আইএনডি আরে তেলুঘাট নিয়েই তো আমাদের সমস্যা। তেলুঘাট নিয়ে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমরা বলছি চেষ্টা চালিয়ে যে মিটার রয়েছে ছাড়ো। আর এটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে এবং ডিবিসিও জল ছেড়েছে মাইথন এবং পঞ্চায়েত থেকে। প্রতিবারই বর্ষার আগে ডিবিসি এবং রাজ্য সরকারের একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলে। তারা যে বলে যে সিডব্লিউসিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। তো এটা ভাই এই বিতর্কটা এখানে করছি না। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরও টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে ওই যে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পঞ্চায়েত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পঞ্চায়েত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া।
আজকে 41,000 কিউসিক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন। আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ করি, যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি, একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো আমরা।